হ্যালো, সকলকে স্বাগতম আবারও এক নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা প্লাস মাইনাসের যে গন্ডগোল রয়েছে সেটিকে শেষ করতে চলেছি। তোমরা অনেকেই হয়তো অনেক বড় বড় অঙ্ক করে ফেলো, কিন্তু অঙ্কের শেষ মুহূর্তে বা অঙ্কের মাঝখানে বা প্রথমেই হতে পারে কখনো কখনো তোমরা কি করো যে চিহ্নের গন্ডগোল করে দিচ্ছ বারবার করে, যার জন্য পুরো অঙ্কটাই কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তোমাদের এই প্রবলেমটা দূর করার জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। আমাদেরকে বীজগণিতের মধ্যে প্লাস মাইনাসের যে গন্ডগোলগুলি হয় সেটিকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য একটা যোগ বিয়োগের যে পার্ট রয়েছে সেটিকে খুব ভালো করে করতে হবে, তার সাথে গুণ ভাগের পার্টটিকেও কিন্তু খুব ভালো করে করতে হবে। তো প্রথমে আমরা যোগ আর বিয়োগের ব্যাপার নিয়ে আলোচনা করি। যোগ আর বিয়োগ নিয়ে আলোচনা করার আগে আমরা আগে চিহ্নর ব্যাপারে কিছুটা ছোট করে ধারণা দিয়ে দিই যে চিহ্ন কি হয়, অঙ্কের মধ্যে চিহ্নের ব্যবহার কোথায়। চিহ্ন অর্থাৎ আমরা দিক বোঝাই। কি বোঝাই? দিক। ধরো আমি বললাম যে উপরে, আমি বললাম যে একটা কোনো বস্তু উপর দিকে যাচ্ছে, তো আমি যদি উপর দিকে যাওয়াটিকে প্লাস ধরে নিই, তাহলে নিচের দিকে যাওয়াটিকে আমরা ধরে নেব মাইনাস। অর্থাৎ প্লাস আর মাইনাস কিন্তু বিপরীত দিক বোঝাচ্ছে। ধরো আমি বললাম যে 2 মিটার উপরে উঠতে হবে, এটার মানে হলো +2। বা আমি বললাম যে 2 মিটার নিচে নামতে হবে, এটার মানে হলো -2। এবার ধরো আমি তোমাদেরকে বললাম যে 2 মিটার উপরে যাও, তার সাথে আরো 2 মিটার উপরে যাও, তাহলে তোমাদের উত্তর কি হবে? যে 4 মিটার উপরে গিয়েছে। প্রথমে 2 মিটার গেল উপরে, তারপর আরো 2 মিটার উপরে গেল। এটাকে আমরা যদি অঙ্কের চিহ্নের আকারে দেখি, তার মানে কি, প্রথমে দিলাম আমি +2, তারপরে দিলাম আবার +2, তো আমার উত্তর কি হলো? +4। যে 4 মিটার উপরে, উপরে মানে আমরা একটু আগে বলেছি প্লাস, আর নিচে মানে মাইনাস। এটাই যদি আমি আবার বলি যে এবার ধরো আমাকে 3 মিটার নিচে যেতে হবে, তার সাথে বললাম আরো 5 মিটার নিচে যেতে হবে, তাহলে তুমি কি বলবে? যে আমরা 8 মিটার নিচে চলে গিয়েছি। এটার মানে কি, 3 মিটার নিচে মানে -3, আর 5 মিটার নিচে মানে কি, নিচের গুলো আমি বলেছি মাইনাস, তাহলে -5। এবার এই ক্ষেত্রে আমার উত্তর হয়ে গেল কিন্তু যে 8 মিটার নিচে মানে 8 তো হলো, তার সামনে দিতে হবে আমাকে কিন্তু মাইনাস। এবার আমি এখানে কি দেখতে পাচ্ছি যে আমাকে প্রথমে 2 মিটার উপরে যেতে বলা হলো, তারপর আরো 2 মিটার উপরে যেতে বলা হলো। মানে দুবারে যখন উপরে যেতে বলা হলো আমি সংখ্যাগুলিকে যোগ করে দিলাম। অথবা আমি বললাম যে দুবারে যখন নিচে যাচ্ছি তখন আমাকে কি করতে হলো? সংখ্যাগুলিকে যোগ করতে হলো। অর্থাৎ যখন একই চিহ্ন থাকছে, যে এখানে +2 মানে উপরে, এটাও +2 মানে উপরে, একই একই চিহ্ন থাকলে আমাদেরকে সবসময় যোগ করতে হবে। আমরা যে ছোটবেলায় করেছি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই টাইপের আমরা কোনো কিছু করব না। আমরা এখন যে জিনিসটা খুব ভালো করে শিখব, যাতে আমাদের কোনো গন্ডগোল না হয়, প্লাসে প্লাসে প্লাস এটা বলার জন্যই অনেক সময় আমাদের কিন্তু গন্ডগোল হয়ে যায়। আমরা কি করব, এখন থেকে এটা মনে রাখবো যে একই চিহ্ন থাকলে আমাদেরকে করতে হবে যোগ। এটা আমাদের কিন্তু মনে রাখলে হয়ে যাবে যে একই চিহ্ন থাকলে আমরা যোগ করব। এখানে +2, এখানে যোগ চিহ্ন আছে, এখানেও যোগ চিহ্ন আছে, তাহলে আমরা কি করব? যোগ করব। 2 আর 2 যোগ করে 4 হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি যে একই চিহ্ন আছে, 3-এর সামনেও মাইনাস, 5-এর সামনেও মাইনাস, একই চিহ্ন আছে মানে কি করব? যোগ করব। আর যদি আলাদা চিহ্ন থাকে তখন কি করতে হবে আমাদেরকে? যে আলাদা চিহ্ন, তখন আমাদেরকে করতে হবে কিন্তু বিয়োগ। যদি কোথাও আলাদা আলাদা চিহ্ন দেখি তাহলে বিয়োগ করব। যেমন আমরা ছোটবেলায় করেছি যে 5-3, এটা আমরা লিখতাম 2। এটা হতো কি করে? 5-এর সামনে কোনো চিহ্ন নেই, এটার মানে হলো যোগ চিহ্ন আছে। এবার আমি দেখতে পাচ্ছি কি এখানে, যে এখানে বিয়োগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন, এই দুটি কি আলাদা আলাদা চিহ্ন। আলাদা আলাদা চিহ্ন হলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, সব সময় বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলাম, 2 লিখে দিলাম। এবার এটি যদি আমাকে এভাবে দেওয়া হতো যে 3-5, এটার মানেও কি, 3-এর সামনে তো যোগ চিহ্ন কিছু নেই, মানে যোগ চিহ্ন, আলাদা আলাদা চিহ্ন আছে, তার মানে আমাকে কি করতে হবে? যে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দেব, 5 থেকে 3 বাদ দিয়ে দিলাম 2, কিন্তু আমার উত্তর কি সঠিক হলো? না, আমার উত্তর হবে এখানে -2। এখানে আমাদেরকে একটা বড় জিনিস যেটা মনে রাখতে হবে, যে চিহ্ন সবসময় বড় সংখ্যার হয়। চিহ্ন সবসময় কার হবে? বড় সংখ্যার।
তাহলে যোগ বিয়োগের সময় যদি আমরা এই বিষয়টিকে খুব ভালো করে মাথায় গেঁথে নিই, তাহলে আমাদের কিন্তু কোনো ভুল আর হতে যাচ্ছে না। যে কি, একই চিহ্ন থাকলে আমাদেরকে যোগ করতে হবে, আলাদা চিহ্ন থাকলে আমাদেরকে বিয়োগ করতে হবে। আর যদি চিহ্ন যখন বসাবো, কার চিহ্ন বসাবো? চিহ্ন বসাবো বড় সংখ্যার। তাহলে আমরা যে রকম টাইপেরই প্রশ্ন দিই না কেন, আমাদের কিন্তু কোনো ভুলই হবে না। আমরা বেশ কিছু উদাহরণ দেখে নিই। ধরো আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি যে 7 বিয়োগ 9, এটার উত্তর কি হবে? 7-এর সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস আছে। তার মানে কি, এখানে আলাদা চিহ্ন মানেই আমাদেরকে করতে হবে বিয়োগ। সবসময় আমরা বড় সংখ্যা থেকে কিন্তু ছোট সংখ্যায় বিয়োগ করব। তো 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2। যেহেতু 7 আর 9-এর মধ্যে 9 বড়, 9-এর সামনে রয়েছে মাইনাস চিহ্ন, আমাকে দিতে হবে মাইনাস চিহ্ন। তাহলে -2 কিন্তু আমার হয়ে গেল সঠিক উত্তর। এবার এগুলোতে তো আমাদের গন্ডগোল অত বেশি হয় না। গন্ডগোল কোথায় বেশি হয়? যে এমন টাইপের প্রশ্ন রয়েছে 11 বিয়োগ 15 যোগ 7, এই ক্ষেত্রে আমি কি করব? এবার আমরা সব সময় এই জিনিসটাই ফলো করার চেষ্টা করব। প্রথমে একই চিহ্ন কার কার মধ্যে আছে। আমি যদি এটিকে খুব ভালো করে দেখি, যে 11-র সামনে আছে কিছু নাই মানে প্লাস চিহ্ন। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 11-র সামনে প্লাস চিহ্ন আছে, তার সঙ্গে 7-এর সামনেও কিন্তু প্লাস চিহ্ন আছে। তো আমি এই দুটোকে নিয়ে কিন্তু সবার প্রথমে কাজ করব। তোমরা যদি আবার করতে চাও এমন যে 15-র সঙ্গে 7 যোগ করে দিয়েছো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ 11 থেকে 15 বিয়োগ করতে পারছো না। তোমরা যদি ভাবো যে 15 থেকে 7 যোগ করে দিই, 15 আর 7 যোগ করে দিয়ে তারপরে করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল ভুল। তাহলে আমরা কি করব? প্রথমেই দেখব যে কার কার চিহ্ন একই রয়েছে। 11-র সামনে আছে প্লাস, 7-এর সামনে আছে প্লাস, একই একই চিহ্ন। একই একই চিহ্নের গুলো আমরা যোগ করব। 11 আর 7 যোগ করে কত হয়ে গেল? 18। তো 18 লিখে দিলাম। এবার চিহ্ন কি বসাবো? 11 আর 7 নিয়ে কাজ করেছি, 11 আর 7-এর মধ্যে কে বড়? 11 বড়। 11-র সামনে রয়েছে প্লাস, আমি দিব এখানে প্লাস। এবার এখানে রয়েছে -15 রয়েছে, -15 বসিয়ে দেব। আমি কোনো কিছু পরিবর্তন করলাম না। এবার দুটো সংখ্যা হয়ে গেছে অনেক সোজা। একটা প্লাসে রয়েছে, একটা মাইনাসে রয়েছে, আলাদা আলাদা চিহ্ন। আলাদা আলাদা চিহ্ন হলে আমি বলেছি বিয়োগ করতে হবে। তাহলে 18 থেকে 15 বিয়োগ করে দেবো, কত হবে? 3। আর 18 চিহ্ন আছে বড়, যেহেতু 18 বড় হয়, 18 চিহ্ন যোগ আছে, আমি এখানে যোগ বসিয়ে দিলাম। আমার কিন্তু উত্তর হয়ে গেল। তোমরা এবার এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কি হবে। এটার উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে যেটা কি হবে। এবার আমরা আরো একটা প্রশ্ন লিখে নিই, সেটি হলো যে -10 ধরো +5, এখানে দিলাম ধরো -12, আর এখানে দিলাম +20, এটার উত্তর কি হবে? এটাকে আমরা কি করে সমাধান করব? আমরা আবারও বলেছিলাম যে প্রথমে আমরা দেখব যে কার কার সামনে একই চিহ্ন আছে। 5-এর সামনে চিহ্ন সব সময় কিন্তু আমরা সামনেরটাই দেখব। 5-এর সামনে রয়েছে যোগ চিহ্ন, 20-র সামনে রয়েছে যোগ চিহ্ন। তো আমাকে কি করতে হবে? সবার আগে এই দুটোকে নিয়ে কাজ করতে হবে। এই দুটোকে নিয়ে কাজ করলে কি হবে? 20-র সামনে যোগ, 5-এর সামনে যোগ, একই চিহ্ন মানে যোগ করতে হবে। 20 আর 5 যোগ করে হলো 25। এবার 20-র সামনে রয়েছে যোগ চিহ্ন, আমি দিলাম যোগ, কারণ একটু আগে বলেছি চিহ্ন কিন্তু সব সময় বড়র হবে। এবার 12-র সামনে রয়েছে বিয়োগ, আর 10-এর সামনে রয়েছে কিন্তু বিয়োগ। এবার আমাকে কি করতে হবে? এই দুটোকে নিয়ে কাজ করতে হবে, কারণ এই দুটোর চিহ্ন কিন্তু একই। তো এই দুটোকে নিয়ে কাজ করলে কি হবে? যে একই একই চিহ্ন থাকলে বলেছি যোগ করতে হবে, 10 আর 12 যোগ করে হয়ে গেল 22। 10 আর 12-র মধ্যে 12 বড়, তাই আমাকে 12 চিহ্ন মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে দিলাম। কোনো প্রবলেম নেই। এবার তো কোনো অসুবিধাই নেই, যোগ আর বিয়োগ রয়েছে আলাদা আলাদা চিহ্ন, মানে বিয়োগ করতে হবে। 25 থেকে 22 গেলে 3, যেহেতু 25 বড়, তাই এর চিহ্ন হবে যোগ। তাহলে আমরা এইভাবে যদি অঙ্কগুলিকে সমাধান করি, আমাদের কিন্তু চিহ্ন নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। শুধুমাত্র আমরা এইভাবে করব, যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে যোগ করতে হবে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, আর চিহ্ন সবসময় বড় সংখ্যার বসাতে হবে। এর সাথে আমরা আরো একটা বিষয় যেটি খুব ভালো করে মাথায় রাখবো, চিহ্ন সবসময় সামনের দেখতে হবে। কার দেখতে হবে? সংখ্যার সামনের দেখতে হবে। আমরা যদি এইটুকু বিষয় আমরা মাথায় একদম পুরোপুরিভাবে গেঁথে নিই, তাহলে কিন্তু যোগ বিয়োগের মধ্যে যত রকম চিহ্ন রয়েছে আমাদের আর কোনো ভুল হবে না। তোমরা এই টাইপের এই উত্তরটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে এর উত্তর কি হবে। এটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাও যেটা কি হবে।
আজকে এই পর্যন্তই। আজকে আমরা কি শিখলাম যে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা চিহ্ন কি করে বসাবো, আর যেটা আমরা বলেছি মাথায় রাখার কথা যে একই চিহ্ন থাকলে আমাদেরকে যোগ করতে হবে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে। এর পরের ভিডিওতে আমরা দেখব যে গুণ ভাগের ক্ষেত্রে আমরা চিহ্ন নিয়ে কিভাবে কাজ করব। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই ভিডিওগুলির মাধ্যমে আমি কিন্তু তোমাদের অঙ্কের যে বেস রয়েছে সেটিকে পুরোপুরি শক্ত করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলকে ধন্যবাদ।